ওই যে মানুষ সুদ খায়, ওই যে মানুষ ঘুষ খায়, যে মানুষ বিড়ি খায়, সিগারেট খায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী মাতা'মুহু হারামুন, মালবাসুহু হারামুন, মাশরাবুহু হারামুন, और খাদ্যদ্রব্য হারাম, और পোশাক হারাম, और পানীয় হারাম। ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, আল্লাহ অপবিত্র জিনিস গ্রহণ করেন না, और সবই হারাম। और ইবাদত কি আল্লাহ গ্রহণ করবেন না? এখন ওই সুদখোর যদি বলে, ঘুষখোর যদি বলে, ব্যাংকে চাকরি করে যে সে বলে, যার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হারাম ইনকাম, বাড়ি হারাম ইনকামে, কাপড় হারাম ইনকামে, খাওয়া হারাম ইনকামে, ও যদি বলে আমার ইবাদতই কবুল হবে না, তো কেন সালাত আদায় করব? বলতে পারে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মাদক দ্রব্য, নেশাদার দ্রব্য পান করে 40 দিন তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কেউ যদি বলে নেশাদার দ্রব্য পানকারী, মদ্যপায়ী, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, মদখোর যদি বলে আমার ইবাদতই তো আল্লাহর দরবারে কবুল হবে না, সালাত কেন আদায় করব? মানুষে অজুহাত দাঁড় করায়, বিড়ি ছাড়তে পারেনি, সালাত আদায় করে কি করব? সিগারেটই ছাড়তে পারেনি, সালাত আদায় করে কি করব? আবার মানুষে আর এক মানুষকে খোটা দেয়, আরে তুই এই নামাজিকে দেখো, এই নামাজও পড়ে আবার বিড়িও খায়। মানুষও খোটা দেয়, সেও নিজেকে ধোকা দেয়, বিড়ি ছাড়তে পারলাম না, নামাজ আদায় করে কি করব? খুবই ভয়ঙ্কর। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন যে তুমি যদি ঘুষখোর হও, ঘুষ খেয়ে এসে নামাজ আদায় করো। তুমি যদি সুদখোর হও, কোটি টাকা সুদ খাওয়ার পরে সালাত আদায় করো। তুমি যদি জেনাকারী, ব্যভিচারী হও, পতিতালয় থেকে বের হয়ে সালাত আদায় করো। তুমি যদি বিড়িখোর, সিগারেটখোর হও, তাহলে বিড়ি খেয়ে, সিগারেট খেয়েও তুমি সালাত আদায় করো, সালাত ছাড়িও না। গুনাহের দোহাই দিয়ে, গুনাহের অজুহাত দিয়ে সালাত ছাড়িও না। যত বড় পাপী হও, যত বড় গুনাহগার হও, যত বড় গুনাহগার হও, যত বড় পাপী হও, সালাত ছাড়িও না। কেন? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, তুমি যদি সালাত ছেড়ে দাও, একসাথে দুটো গুনাহ হবে। একে তো সুদ খাওয়ার গুনাহ, আর একটা হচ্ছে ওই সুদ খাওয়ার চাইতে লাখো গুণে, কোটি গুণে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। তুমি এখন বিড়ি খালা, এই বিড়ি খাওয়ার গুনাহের চাইতে হাজারো গুণে, লাখো গুণে, কোটি গুণে বড় গুনাহ হচ্ছে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। বিড়িও খেলে সালাতও আদায় করলে না, একে তো বিড়ি খাওয়ার গুনাহ, আর একে তো সালাত ছেড়ে দেওয়ার গুনাহ, যেটা বিড়ি খাওয়ার চাইতে লাখো গুণ, কোটি গুণ ভয়ঙ্কর, বিপজ্জনক, মহাপাপ, মহা অন্যায়। কেননা ওটা হচ্ছে আল্লাহর অর্ডার, আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ তুমি মানতে বাধ্য, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায়, যেখানে থাকো না কেন। কোনো অজুহাত দিয়ে আল্লাহর আদেশ, বিশেষ করে সালাতের আদেশ থেকে বাঁচার কোনো উপায় নাই। সালাতের আদেশ থেকে কোনো অজুহাত দিয়ে পালিয়ে বাঁচার কোনো উপায় নাই। বিড়িখোর হলেও সালাত পড়তে হবে, সিগারেটখোর হলেও সালাত পড়তে হবে, ঘুষখোর হলেও নামাজ আদায় করতে হবে, সুদখোর হলেও নামাজ আদায় করতে হবে, ব্যভিচারী হলেও নামাজ আদায় করতে হবে, পতিতালয় থেকে বের হয়ে এসে নামাজ আদায় করতে হবে। দিস ইজ দ্য অর্ডার, আল্লাহর আদেশ করতে হবে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, শোনো, যদিও সালাত আদায় করে নেয়, তাহলে ওর সালাত আদায় যেহেতু আল্লাহর দরবারে কবুল হবে না। কেন? और सभी हाराम इनकाम, बाड़ी हाराम, जामा हाराम, कापड़ हाराम, टाका हाराम, इनकाम हाराम, खाद्य द्रव्य हाराम, तार ओई सालात आल्लाहर दरबारे कबुल होबे ना। माने सालातेर जत फजिलत आछे कोनो फजिलतो पाबे ना, अनेक फजिलत आछे सालातेर। एक सालात थेके आरेक सालातेर मध्ये सब सगीरा गुनाह माफ हये जाय, एटा सालातेर फजिलत, कोनो फजिलत पाबे ना। किन्तु सालात छेड़े देওয়ার যে ভয়ঙ্কর, জঘন্য, বিপজ্জনক গুনাহ ছিল, যেটা ওই সুদ খাওয়ার চাইতে, ঘুষ খাওয়ার চাইতে, বিড়ি খাওয়ার চাইতে শতগুণে, লাখো গুণে বড় গুনাহ ছিল, ওই গুনাহ থেকে বেঁচে যাবে ফজিলত না পেলেও। বুঝাতে পারিনি মনে হয় আপনাদেরকে। যদি আপনি বিড়ি খাওয়ার পরে সালাত আদায় না করেন, একসাথে দুটো গুনাহ, বিড়ি খাওয়ার গুনাহ, বিড়ি খাওয়ার চাইতে শতগুণে, লাখো গুণে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। সালাত আদায় করলেন, আপনার বিড়ির কারণে সালাত কবুল হয়নি, সালাতের কোনো ফজিলত পাবেন না, কিন্তু কি হলো, সালাত ছেড়ে দেওয়ার যে বিশাল বড় একটা গুনাহ ছিল, ওই গুনাহ থেকে আপনি বেঁচে গেলেন। বুঝাতে পারিনি মনে হয়।
ওই গুনাহ থেকে আপনি বেঁচে গেলেন। সম্মানিত উপস্থিতি, সালাত কি জন্য এত গুরুত্বপূর্ণ বলছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করো। তো স্মরণ করাটা আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ যে মানুষে আল্লাহকে স্মরণ করুক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে, আল্লাহর নবী যে মাছের পেটে আছে এটা কি আল্লাহ জানেন না? আল্লাহ জানেন না? জানেন না? জানেন যে তার নবী মাছের পেটে আছে। আমি যদি আপনার কাছের বন্ধু হই, আমি আপনার কাছে সাহায্য চাইনি, আপনি কারো মাধ্যম দিয়ে খবর পেয়েছেন যে আমি কোথাও অ্যাক্সিডেন্ট করেছি, আপনি দৌড়ে আমাকে বাঁচাতে আসবেন না? আসবেন না? আসবেন। যেখানে আল্লাহ জানে তার প্রিয় বান্দা শুধু নয়, তার নবী বিপদে পড়ে মাছের পেটে আছে, আল্লাহ দেখছেন, আল্লাহ জানছেন, আল্লাহ দেখছেন তার প্রিয় বান্দা, তার প্রিয় রাসূল, তার প্রিয় নবী বিপদে পড়ে মাছের পেটে আছে, কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ তাকে বাঁচাবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাঁচাতেন না যদি না সে মাছের পেটে কাকে স্মরণ করত? আল্লাহকে স্মরণ করত। অথচ আল্লাহ জানে যে তার নবী মাছের পেটে। যদি তার নবী মাছের পেটে না বলতো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া পড়ে যদি তার নবী মাছের পেটে আল্লাহকে স্মরণ না করত, অথচ আল্লাহ দেখছে তার নবী বিপদে, তারপরও আল্লাহ অপেক্ষায় আছে যাতে তার নবী তাকে কি করে? স্মরণ করে। তাহলে স্মরণ করাটা আল্লাহ কত কঠিনভাবে চায় যে তার নবী বিপদে পড়ার পরও আল্লাহ চাচ্ছে তার নবী তাকে স্মরণ করুক। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে নিযহাব ইলা ফিরআউন, যাও ফিরআউনের নিকটে, ইন্নাহু তাগা, ফিরআউন অহংকারী হয়েছে, ফিরআউনকে দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্যার ফ্রিস্তি আল্লাহর সামনে খুলে দিলেন। এক নম্বর সমস্যা জিহ্বার সমস্যা, তোতলা, কথা বলতে পারেন না। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আগে থেকে জানেন না যে তার নবী তোতলা? জানেন না? জানেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কি আগেই ঠিক করে দিতে পারতেন না? পারতেন না? আগেই ঠিক করে দিতে পারতেন। এবার যখন আল্লাহর নবী সমস্যা পেশ করতে গিয়ে বলছেন আমি তোতলা, তখনও চাইলে আল্লাহ ঠিক করে দিতে পারতেন যে তোমার তোতলা আমি ঠিক করে দিলাম, কুন ফায়াকুন, হাও হয়ে যাও, হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাও করলেন না। একে তো আল্লাহ জানেন তার নবী তোতলা, ঠিক করেননি। দ্বিতীয়ত নবীতে সমস্যা পেশ করলো যে তার তোতলামি আছে, আল্লাহ ঠিক করেননি। আল্লাহ এবার নবীকে পাল্টা শিখিয়ে দিচ্ছেন, মুসা যদি তোতলামি ঠিক করতে চাও, জিহ্বা ঠিক করতে চাও, তাহলে আমার কাছে দোয়া করো। যদিও তুমি আমার নবী, আমি জানি তুমি তোতলা, আমি চাইলে ঠিক করে দিতে পারতাম আগেই, আমি চাইলে এখনো ঠিক করে দিতে পারি, কিন্তু যতই তুমি আমার নবী হও, মুসা নবী হওয়ার পরও, তোমার সমস্যা জানার পরও, তোমার সমস্যা সমাধান করতে পারবো এই ক্ষমতা থাকার পরও তুমি আমার কাছে চাও, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহু আকবার। যে নবীর সমস্যা জানার পরেও, সমাধান করে দিতে পারার ক্ষমতা থাকার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন যে নবী চাক আল্লাহর কাছে, স্মরণ করে আল্লাহকে ডাকুক, আল্লাহ গো রব্বি ইশরাহ লি সাদরি, আমার বক্ষকে প্রশস্ত করে দিন, ওয়া ইয়াসসির লি আমরি, আমার কাজকে সহজ করে দিন, আর আমার জিহ্বায় যে জড়তা আছে এই জড়তা দূর করে দিন, যাতে মানুষ আমার কথা বুঝতে পারে। মুসা এইভাবে আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো, আমার ক্ষমতা আছে ঠিক করে দিতে পারি, কিন্তু আমি আল্লাহ চাওয়াকে, আমাকে স্মরণ করাকে এত পছন্দ করি যে নবী তার সমস্যা ঠিক করবে এটা আমি জানার পরেও নবী যেন আমার কাছে চেয়ে চেয়ে দোয়া করে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সব সমস্যা আল্লাহ সমাধান করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বা আল্লাহ ঠিক করে দিলেন, হাতে একটা লাঠি দিয়ে দিলেন, লাঠি ছাড়লে সাপ হয়, গোটা পৃথিবী খেয়ে নিতে পারবে এরকম লাঠি। হাত বগলে দিয়ে বের করলে হাত জলজল করে। ভাইকে সাথে দিয়ে দিলেন পরামর্শদাতা হিসেবে, কতগুলো কাজ করে দিলেন। জিহ্বা ঠিক করে দিলেন, লাঠি দিলেন, হাতের মজেজা দিলেন, ভাইকে সহযোগী হিসেবে দিলেন। এত কিছু দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তানিয়া ফি যিকরি,
সব দিয়েছি, কিন্তু সব পাওয়ার পরে যদি আমি আল্লাহ আমাকে ডাকতে ভুলে যাও, আমি আল্লাহ আমাকে স্মরণ করতে ভুলে যাও, এগুলো একটা কিছু কোনো কাজ করবে না, কোনো উপকারে আসবে না। এগুলো সব যদি ঠিক রাখতে চাও তাহলে 1 নাম্বার শর্ত, তুমি যতই নবী হও, যতই আমি তোমাকে ভালোবাসি, যতই আমি তোমাকে মজেজা দিই কেন, তোমার 1 নাম্বার কাজ হচ্ছে আমাকে ডাকতে থাকা, স্মরণ করতে থাকা। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু তাআলা কি পরিমাণ চান যে মানুষ আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করুক। এটা শুধু মানুষের চাওয়া নয়, এটা মানুষের প্রয়োজন। এটা শুধু আল্লাহর চাওয়া নয়, এটা মানুষেরও প্রয়োজন। কি জন্য? আমার এবং আপনার যে শরীর আছে, এই শরীর দুনিয়াতে রক্ত মাংস দিয়ে তৈরি হয়েছে, দুনিয়ার খাবার খেয়ে তৈরি হয়েছে, কিন্তু আমার এবং আপনার ভিতরে যে রূহ আছে, এটা কি রক্ত মাংস দিয়ে তৈরি? এটা কি দুনিয়াতে তৈরি? এটা ৪৪-এর দিন ফেরেশতা আসমান থেকে নিয়ে এসে মায়ের পেটে ফুঁকে দিয়ে গেছে। এটা সেই রূহ। এই রূহ বের হয়ে যাবে। এই রূহের ওপর মানুষ অত্যাচার করে গুনাহ দিয়ে। রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমরা আমাদের আত্মার উপর অত্যাচার করেছি। আল্লাহ বলেননি যে আল্লাহ গুনাহ করেছি, গুনাহ করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি, বলেছেন আল্লাহ অত্যাচার করেছি আত্মার উপর, নাফসের উপর অত্যাচার করেছি। আপনি বলবেন কই, আমি তো বুঝি না যে আমি আমার আত্মার উপর অত্যাচার করছি। আমি উত্তরে বলবো, আপনার আত্মাকে আপনি কবে সময় দিয়েছেন যে আপনি বুঝবেন আপনার আত্মার উপর আপনি অত্যাচার করছেন? কবে, কোন দিন সময় দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ছোট বাচ্চা যখন মায়ের দুধের জন্য কাঁদে, তখন ওই ছোট বাচ্চাকে মায়ের দুধ থেকে ভুলিয়ে রাখার জন্য যেমন ঝুনঝুনি বাজানো হয়, মোবাইল দেওয়া হয়, বাইরে নিয়ে গিয়ে এটা ওটা দেখানো হয়, ঠিক ওইভাবে ছোট বাচ্চাকে যেমন খেলনা দিয়ে ভুলিয়ে রাখা হয়। আলহাকুমুত তাকাসুর, আত-তাকাসুর তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। দুনিয়ার আজকে এত জিনিস তৈরি হয়েছে দুনিয়াতে, মানুষ যে নিজের আত্মাকে সময় দিবে এরকম সময় বের করতে পারার মতো সময় মানুষের নাই। এরকম হাজারো যুবক এখানে বসে আছে যে ঘুমাতে ঘুমাতে মোবাইল চালায়, ঘুম থেকে উঠে আবার মোবাইলে হাত দেয়। ও কিভাবে নিজের আত্মাকে সময় দিবে বলেন? আলহাকুমুত তাকাসুর, ওর মোবাইল ওকে ভুলিয়ে রেখেছে তার মৃত্যুর কথা। গান বাজনা, নেশাদার দ্রব্য, জুয়া, খেল তামাশা, আড্ডা, সফর, সব কিছু তাকে ভুলিয়ে রেখেছে যে ও একদিন মারা যাবে। মানুষও ভুলে থাকতে চায় যে মানুষ একদিন মারা যাবে। আর পৃথিবীতে এমন জিনিস তৈরি হয়ে গেছে যে মানুষকে কখনো মৃত্যুর কথা স্মরণ হওয়ার মতো, সময় দেওয়ার মতো সময় এই যন্ত্রপাতিগুলোর নাই। এরা আর মানুষকে মরণের কথা স্মরণ করতে দেয় না। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবর দেখছো। তাহলে আপনি তো আপনার আত্মাকে সময় দেননি, কেমনে বুঝবেন আপনার আত্মার উপর অত্যাচার হচ্ছে? একদিন সময় দিয়ে দেখেন, রাতের অন্ধকারে ঘরের দরজা বন্ধ করে নির্জনে নিরিবিলি অবস্থায় নিজের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, অস্তিত্ব, মৃত্যু নিয়ে চিন্তা ভাবনা করে দেখেন। আপনার আত্মার ছটপটানিতে, আপনার আত্মার হতাশায়, আপনার আত্মার চিন্তায়, আপনার আত্মার দুঃখে আপনার চোখ দিয়ে যদি পানি না বের হয়েছে, হতে বাধ্য, হতেই হবে। এটাই হচ্ছে আত্মার চিৎকার, এটাই হচ্ছে আত্মার উপর জুলুম। কিন্তু মানুষে আত্মাকে সময় দেয় না। এটা আত্মার জুলুম, আত্মার চিৎকার। রব্বানা যালামনা আনফুসানা। এই আত্মা প্রশান্ত হয়। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই ছটপট করতে থাকা আত্মা, হতাশাগ্রস্ত আত্মা, চিন্তাগ্রস্ত আত্মা, প্রত্যেকের আত্মা, আমাদের সকলের প্রত্যেকের আত্মা ছটপট করছে, কিন্তু আমরা সময় দেই না আত্মাকে ওই ছটপট অনুভব করতে পারার মতো। কেন? আলহাকুমুত তাকাসুর। দুনিয়াতে এমন মাধ্যম তৈরি হয়ে গেছে যে আমরা কোনো সময় আত্মাকে সময় দিব, এই সময় বের করতে পারার মতো সময় আমাদেরকে দুনিয়া দিতে দেয় না। দুনিয়ার চাকচিক্য, সাজসজ্জা, প্রতিযোগিতা, খেল তামাশা, আনন্দের মাধ্যম, গান বাজনা, বাদ্যযন্ত্র, জুয়া, মোবাইল, ভিডিও গেম, ফ্রি ফায়ার, পাবজি, ফেসবুক, টুইটার, ইউটিউব, এমন 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 জিনিস তৈরি হয়েছে
যে মানুষে তার আত্মাকে নিয়ে ভাববে, এরকম সময় মানুষকে মানুষের জিনিস, মানুষের দুনিয়া দিতে দেয় না। এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। কিন্তু সবার আত্মা ছটপট করতেছে, অত্যাচারিত, নির্যাতিত এই আত্মার কান্না আপনি শুনতে পাবেন যদি আপনি আত্মাকে সময় দেন। আর এই আত্মা প্রশান্ত হবে। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর স্মরণে আত্মাগুলো প্রশান্ত হয়। আর আল্লাহর স্মরণ যেমন আল্লাহ চায়, তেমন আল্লাহর স্মরণে মানুষের আত্মা প্রশান্ত হয়। এই জন্য দিনে রাতে সর্বনিম্ন, অন্তত পক্ষে, নিম্ন পক্ষে, সর্বনিম্ন, অন্তত পক্ষে, নিম্ন পক্ষে দিনে রাতে 24 ঘন্টায় অন্তত পক্ষে, নিম্ন পক্ষে, অন্তত পক্ষে, নিম্ন পক্ষে 5 বার হলো আল্লাহকে স্মরণ করা উচিত। যে মানুষ দিনে রাতে 24 ঘন্টায় সর্বনিম্ন পক্ষে 5 বার তার প্রতিপালককে স্মরণ করতে পারে না, তার সৃষ্টিকর্তাকে স্মরণ করতে পারে না, তার সাথে তার সৃষ্টিকর্তার আর কোনো কানেকশন বাকি থাকে না, কোনো সম্পর্ক বাকি থাকে না। আর যার সাথে যার সৃষ্টিকর্তার সম্পর্ক নাই, সৃষ্টিকর্তার যোগাযোগ নাই, ওই ইয়তীম। কেমন ইয়তীম? যার বাপ মারা গেছে তার চেয়ে বড় ইয়তীম যার আল্লাহ নাই। আল্লাহু আকবার। যার বাপ মারা গেছে তার চেয়ে বড় ইয়তীম যার তার নিজের প্রতিপালক, নিজের সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক নাই, যোগাযোগ নাই। ওই সম্পর্ক সালাত ছাড়া সম্ভব নয়। সালাত যদি কেউ ছেড়ে দেয় তাহলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর দয়া থেকে বঞ্চিত, আল্লাহর করুণা থেকে বঞ্চিত, আল্লাহর করুণা দৃষ্টি থেকে বঞ্চিত। আল্লাহর সাথে তার আত্মার আর কোনো কানেকশন নাই। নিজের আত্মাকে জিজ্ঞেস করে দেখেন, নিজের নাফসকে জিজ্ঞেস করে দেখেন, আপনার নাফসের সাথে আল্লাহর কোনো সম্পর্ক আছে কিনা। ফাফিরু ইলাল্লাহ, অতএব হে মানুষের আত্মারা আল্লাহর দিকে ফিরে যাও। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে যাও, সৃষ্টিকর্তার সান্নিধ্যে ফিরে যাও, প্রতিপালকের সান্নিধ্যে ফিরে যাও। সালাত আদায় করার মাধ্যমে, আল্লাহকে স্মরণ করার মাধ্যমে, আল্লাহ সুবহানাহু তাআলাকে ডাকার মাধ্যমে, আল্লাহ সুবহানাহু তাআলাকে পাওয়ার মাধ্যমে তোমরা আল্লাহ সুবহানাহু তাআলার দিকে ফিরে যাও, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ফিরে যাও। সম্মানিত উপস্থিতি, সালাত সম্পর্কে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম, এই গুরুত্বপূর্ণ আলোচনার শেষ পয়েন্ট। আচ্ছা, আপনারা যারা স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছেন তারা একটু মাঠের মধ্যে এগিয়ে যান। আপনাদের পকেটে যে টাকা আছে এই টাকাকে আল্লাহ আপনার টাকা বলেনি, আল্লাহ বলেছে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই টাকা আল্লাহর দেওয়া রিজিক। আপনি 100 বিঘা সম্পত্তির মালিক হলেও এটা আল্লাহর দেওয়া রিজিক। আল্লাহ কোথাও আপনার পকেটের টাকা দান করতে বলেনি। আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় দান করতে বলেছে। স্বেচ্ছাসেবক ভাইয়েরা প্যান্ডেলের মধ্যে ঢুকে যান। যারা উপস্থিত আছেন জনগণ, তারা নিজ নিজ সাধ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করবেন এই প্রোগ্রাম আয়োজন করার জন্য। আর আমি আমার বক্তব্য পূর্ণ করব ইনশাআল্লাহুল আজিজ। অনেক মানুষ ঠিক মতো বসার ব্যবস্থা নাই, প্যান্ডেল ছোট, অব্যবস্থাপনা কিছুটা হতেই পারে। আপনাদেরকে সেটা ধৈর্যের সাথে, ধৈর্য ধারণের সাথে মেনে নিতে হবে। বক্তব্যের শেষের দিকে শেষ পয়েন্ট, এই শেষ পয়েন্টটা সবচেয়ে মনোযোগ দিয়ে শুনতে হবে, সবচেয়ে মনোযোগ। সেটা কি? আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহ সুবহানাহু তাআলাকে ডাকার, আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে প্রার্থনা করার, আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে কিছু চাওয়ার। আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে কিছু চাওয়ার, আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে কিছু পাওয়ার সালাতের চাইতে বড় কোনো মাধ্যম নাই। সবার মনোযোগ আকর্ষণ করছি, আবারও সকলের মনোযোগ আকর্ষণ করছি। আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহকে ডাকার, দোয়া করার কার চেয়ে বড় মাধ্যম নাই? জোরে বলেন, কিসের চেয়ে? সালাতের চেয়ে বড় কোনো মাধ্যম নাই যেটা দিয়ে কাকে ডাকা যায়। জোরে বলেন, কাকে ডাকা যায়? সালাতের চেয়ে বড় কোনো মাধ্যম নাই যেটা দিয়ে দোয়া করা যায় কার কাছে? আল্লাহর কাছে। সালাতের চেয়ে বড় কোনো মাধ্যম নাই। এই পয়েন্টটা শোনার পরে এবার একের পর এক ঘটনা শুনতে থাকেন। কোনো সমস্যা নেই।
আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করার সালাতের চাইতে বড় কোনো মাধ্যম পৃথিবীতে নাই। সালাতের চাইতে বড় কোনো মাধ্যম আল্লাহকে ডাকার নাই। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃষ্টি প্রার্থনার দরকার, বৃষ্টি চাওয়ার দরকার। বৃষ্টি হয় না, যুগ যুগ থেকে, বহুদিন থেকে বৃষ্টি হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে সব সাহাবীকে একত্রিত করে হাত তুলে দোয়া করে বৃষ্টি চাইতে পারতেন আল্লাহর নিকটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করার মাধ্যমে একসাথে বৃষ্টি না চেয়ে মানুষকে নিয়ে চলে গেলেন মাঠে। মাঠে গিয়ে মানুষকে বলছেন সালাত আদায় করো বৃষ্টি চাওয়ার জন্য, নামাজ পড়ো বৃষ্টি চাওয়ার জন্য, সালাত আদায় করো বৃষ্টির দোয়া করার জন্য, নামাজ পড়ো বৃষ্টির দোয়া করার জন্য। সাহাবী বলছে সূর্যগ্রহণ লেগেছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চাই যে সূর্যগ্রহণের মতো বিপদ থেকে বাঁচতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন। সাহাবী তীর ধনুক ফেলে দিয়ে দৌড়াচ্ছেন। মসজিদে গিয়ে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের বিপদ থেকে বাঁচার জন্য সালাত আদায় করতেছেন। সূর্যগ্রহণের বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল চাইলে একসাথে হাত তুলে দোয়া করতে পারতেন সাহাবীদেরকে নিয়ে, সেটা না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের সালাতের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের বিপদ থেকে বাঁচার জন্য, সূর্যগ্রহণের বিপদ থেকে বাঁচার জন্য সালাত আদায় করলেন। সূর্যগ্রহণের বিপদ থেকে বাঁচার জন্য সালাত আদায় করছেন, জানাজ বৃষ্টি প্রার্থনার জন্য সালাত আদায় করছেন। এবার একজন মৃত ব্যক্তি মারা গেছে, ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন, তো সাহাবীদেরকে নিয়ে একত্রিত হয়ে একসাথে হাত তুলে কবরের পাশে দোয়া করতে পারতেন না এ কথা নয়। সব সাহাবীকে নিয়ে একত্রিত হয়ে কবরের পাশে দোয়া করা সহজ ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীকে কবরের পাশে একত্রিত করে একসাথে হাত তুলে দোয়া না করে মানুষকে বললেন, এই তোমরা নামাজ পড়ো, মৃত ব্যক্তির দোয়া করার জন্য সালাত আদায় করো, মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হবে। হে মানুষ, এর সঙ্গী সাথী, মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হবে তাই নামাজ পড়ো, মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হবে তাই সালাত আদায় করো। ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করার জন্য সালাত আদায় করলেন। বৃষ্টি চাইবেন, বৃষ্টি চাওয়ার জন্য সালাত আদায় করলেন। সূর্যগ্রহণের বিপদ থেকে বাঁচতে চাচ্ছেন, এই জন্য সালাত আদায় করলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, স্ত্রী বন্ধা। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা, যখনই জাকারিয়া প্রবেশ করেন মারিয়ামের মেহরাবে, দেখেন তার নিকটে অসময়ের ফল। তখন তিনি জিজ্ঞেস করেন, মারিয়াম আন্না লাকি হাদা, কোথায় থেকে আসে অসময়ের ফল? ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ, এই অসময়ের ফল আল্লাহর নিকট থেকে, আল্লাহর পক্ষ থেকে আসে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ যাকে মানুষ বিপদে পড়লে ফোন দিলে আর 5টা মানুষ রেডি থাকে উদ্ধার করার জন্য, কিন্তু আল্লাহর নবীর প্রিয় নবী খলিলুর রহমান, আল্লাহর বন্ধু, তার প্রথম স্ত্রী সারা বিপদে আছে। ইজ্জত বাঁচানোর দরকার, আব্রু বাঁচানোর দরকার, সম্মান বাঁচানোর দরকার, সতীত্ব বাঁচানোর দরকার, কিন্তু আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই যে তাকে উদ্ধার করতে পারে, কেউ নাই যে তাকে বাঁচাতে পারে, একমাত্র সাহায্যকারী আল্লাহ। ওই রকম কঠিন পরিস্থিতিতে একজন সতী নারী, একজন সাধবী নারী, একজন নিজের লজ্জাস্থান হেফাজতকারী নারী আল্লাহর কাছে ভিক্ষা চাইবে নিজের লজ্জাস্থানের পবিত্রতা, আল্লাহর কাছে ভিক্ষা চাইবে নিজের আব্রুর পবিত্রতা, আল্লাহর কাছে ভিক্ষা চাইবে নিজের সম্মানের পবিত্রতা। এই ভিক্ষা চাওয়ার জন্য দোয়া করবে, দোয়া করার জন্য সালাতে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার। এবার আপনাকে বলি, সালাত শব্দের অর্থ কি বলেন তো?
জোরে বলেন, সালাত শব্দের অর্থ কি? দোয়া করা। মানে আমরা যখন আল্লাহু আকবার বলে সালাত শুরু করি তখন কি শুরু করি? জোরে বলেন, কি শুরু করি? আর যখন আসসালামু আলাইকুম বলে সালাত শেষ করি তখন কি শেষ করি? কি শেষ করি? জোরে বলেন, কি শেষ করি? এখন এই দোয়া পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম, দোয়া করার সবচেয়ে বড় মাধ্যম সালাত। বৃষ্টি চাইবে নবী মুহাম্মদ, দোয়া করবে আল্লাহর কাছে বৃষ্টি চাওয়ার জন্য। সালাত আদায় করলেন, সূর্যগ্রহণের বিপদ থেকে বাঁচবেন। সালাত আদায় করলেন, মানুষের মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন। সালাত আদায় করবেন, নবী জাকারিয়ার সন্তানের দরকার, দোয়া করবেন। সালাত আদায় করলেন, সারার ইজ্জতের হেফাজতের দরকার, দোয়া করবেন। সালাত আদায় করলেন। আর আমার এবং আপনার গ্রামের মানুষ বলছে সালাত শেষ হওয়ার পরে যে হুজুর দোয়া করালো না, এই কথা বলা মানে ওই সালাতের অপমান করা, ওই সালাতের অপমান। যেই সালাত আসমানের নিচে জমিনের উপর কিসের সবচেয়ে বড় মাধ্যম? কিসের সবচেয়ে বড় মাধ্যম? যেই সালাত দিয়ে সারা নিজের ইজ্জত পেয়েছে, যেই সালাত দিয়ে জাকারিয়া নিজের সন্তান পেয়েছে, বন্ধা স্ত্রীর পেট থেকে বার্ধক্য অবস্থায় সন্তান পেয়েছে সালাত দিয়ে, সারা নিজের ইজ্জত হেফাজত পেয়েছে সালাত দিয়ে, নবী বৃষ্টি পেয়েছে সালাত দিয়ে, সূর্যগ্রহণের বিপদ থেকে বেঁচেছে সালাত দিয়ে। ওই সালাত যদি আপনার দোয়ার জন্য যথেষ্ট না হয় তাহলে সালাত কাকে বলে এটা আপনি জানেন না। আপনাকে আরো 100 বছর পড়তে হবে সালাত কাকে বলে এটা জানার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর ক্ষমার দরকার, জান্নাতের দরকার। আল্লাহ রাসূল ক্ষমার জন্য জানাজার সালাত কায়েম করলেন। জানাজার সালাতে শিখিয়ে দেওয়া আল্লাহ রাসূলের দুইটা দোয়া কিয়ামত পর্যন্ত সকল আলেম ওলামা কবরের পাশে দাঁড়িয়ে একসাথে হাত তুলে দোয়া করতে গিয়ে যত দোয়া তৈরি করবে ওই রকম হাজারো লাখো দোয়ার চাইতে উত্তম এবং শ্রেষ্ঠ দোয়া হচ্ছে জানাজার সালাতের এই দুইটা দোয়া, যেটা আল্লাহ রাসূল শিখিয়ে গেছেন। আল্লাহর রাসূল দোয়া করার জন্য সালাত দিয়ে গেলেন। ওই সালাত যদি আপনার দোয়ার জন্য যথেষ্ট না হয়, মৃত ব্যক্তির দোয়া করার জন্য আল্লাহর রাসূলের দেওয়া সালাত যদি যথেষ্ট না হয়, তাহলে আপনি যদি বলেন যে দোয়া হলো না, হুজুরে দোয়া করলো না, তাহলে আপনি জানাজার সালাতকে অপমান করলেন। জানাজার সালাতের অপমান বরদাস্ত করার মতো নয়। জানাজার সালাতের অপমান আপনি কোন সাহসে, কোন বুদ্ধিতে, কোন হুঁশে জানাজার সালাতের অপমান করছেন? বলছেন দোয়া হয়নি। নাউযুবিল্লাহ ওয়াল ইয়াজ বিল্লাহ। দোয়া করার জন্যই তো জানাজার সালাত দেওয়া হয়েছে। এখন আপনার জানাজার সালাতের দোয়া মুখস্থ নাই, সেটা আপনার ব্যর্থতা। ওই জানাজার সালাতে দাঁড়িয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করলে দোয়া যেই পরিমাণ কবুল হবে, ওই কবরের পাশে সবাই মিলে একসাথে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়া ওইভাবে কবুল হবে না। আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে দোয়া চাওয়ার সালাত। সম্মানিত উপস্থিতি, সালাতের আলোচনার শেষে চলে এসেছে। আল্লাহ রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এবং আমাদের বংশধরকে 5 ওয়াক্ত সালাত আদায়কারী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সালাতের আলোচনার আরও একটা অংশ ছুটে গেছে, যেখানে আমি বিস্তারিত সালাতের আলোচনা করেছি, সেখান থেকে শুনে নেবেন। সেটা হচ্ছে শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য সালাতের ভূমিকা কি, সে আলোচনা থেকে শুনে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তবে যাওয়ার আগে কিছুই না নিয়ে যেতে পারলে মাসিক আল ইতিসাম নিয়ে যাবেন। আর সালাতের উপর চমৎকার বই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, এই বইটি গ্রামের মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য সহজ সরল গ্রাম্য সাবলীল ভাষায়, কোনো মারপ্যাচ ছাড়া সহজ ভাষায় লেখা এই বইটি আপনারা সংগ্রহ করবেন এবং মাসিক আল ইতিসাম সংগ্রহ করে নিয়ে যাবেন। এবং ছোট বাচ্চা কিশোরদের জন্য, ছোট বাচ্চাও তো নয়, কিশোর এবং যুবকদের জন্য কিশোলয় নামে একটা পত্রিকা বের হয় জামিয়া সালাফিয়া থেকে, ওটাও নেওয়ার জন্য যুবক এবং শিশু কিশোররা অবশ্যই অংশগ্রহণ করবেন। আগামী 11ই মার্চ
আল জামিয়া সালাফিয়া দিনাজপুরের উদ্বোধন। দিনাজপুরের মাটিতে রংপুর বিভাগের জন্য 15 বিঘা জমির উপর। উক্ত উদ্বোধনে যদি আপনাদের পক্ষে অংশগ্রহণ করা সম্ভব হয়, দাওয়াত দিলাম, অংশগ্রহণ করার চেষ্টা করবেন। সম্ভব না হলে দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করে। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।